নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প সময়ে মানে খাস্তা ধরনের একটা রেসিপি। আপনাদের সবাই ভালো লাগবে, অবশ্যই প্লিজ ভিডিওটা দেখবেন। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন চায়ের সাথে বা এই বিকেলে, খুব ভালো লাগবে। দেখুন আমি কিভাবে বানাই। আমি বানাবো একদম দোকানের মতো ছোট ছোট নিমকি, সেটাই দেখুন আজকের ভিডিওটা। তার জন্য নিয়েছি এই যে ময়দাটা আমি ঢেলে নেব। 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে দেব এই যে কালো জিরে, নিমকির মধ্যে কালো জিরে থাকে, আর দিয়ে দেব একটু নুন, আর নিমকিটা খাস্তা হওয়ার জন্য সামান্য একটু চিনি দেব, আর অল্প একটু তেল দেব। দিয়ে এটাকে ভালো করে শুকনো মেখে নেব। সবকিছুই ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখুন একদম ভালোভাবে। আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব সেট করার জন্য। কিছুক্ষণ পর আবার আসছি। এবার আমি চাপাটা খুলে লিচিগুলো কেটে নেব। দেখুন কত সুন্দর নরম হয়ে তেলতেলে হয়ে গেছে ময়দাটা একদম। আমি এবার রুটির মতো লিচি কেটে নেব। আমার সবগুলো এই যে লিচি কেটে রেডি করে নিয়েছি। আমার এতগুলো হয়েছে। আমি এগুলো এবার বেলে নেব রুটির মতো। প্রথমে আমি তেলটা এই বেলন পিঠির মধ্যে মাখিয়ে নেব। এবার এইরকম একটা ছুরি নিয়েছি, আমি ছুরির সাহায্যে আমি কেটে নেব সরু করে করে। আবার ঘুরিয়ে এইভাবে ক্যাড়া করে কেটে নেব। আমার সবটাই হয়ে গেছে। এবার একটা এই থালার মধ্যে এগুলো সব তুলে রাখবো। এগুলো অবশ্যই বন্ধুরা একটু শক্ত করে মাখাবেন।
আমি আবারও একটা ওইভাবে বেলে নেব। আমার হয়ে গেছে বেলা, আমি আবার ওই একইভাবে কেটে নেব। আবার একটা একটা করে ছাড়িয়ে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটাই এক এক করে বেলে নিয়ে কেটে নেব। বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে বলে আমি এইদিকে লাইট লাগানো আছে বলে আমি ঘুরে বসেছি। আমার আবার একটা বেলা হয়ে গেছে, আমি আবার কেটে নেব ওইভাবে। ওটা ভর্তি হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে রাখবো। আর এই একটা আছে, এটাও আমি ওই একইভাবে বেলে নেব। একটু তেল দিয়ে বেলবো, তো অবশ্যই পাতলা করে বেলতে হবে। বন্ধুরা, এটাকে এখন আমি তুলবো না, অনেকগুলো ভর্তি হয়ে গেছে, তাই আমি ভাজার সময় তুলবো। এখন আমি উনুনটা ধরিয়ে নিই। আমার সবগুলো বেলে রেডি করে নেওয়া হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে যে এক বাটি তেল এনেছি, তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এইগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে।
সব জড়িয়ে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কেমন ঝনঝন আওয়াজ বেরোচ্ছে, একদম খাস্তা হয়েছে। আবারও ওই তেলে এইগুলোকে একইভাবে ছেড়ে দেব আস্তে আস্তে করে। একটু কম জাল দিয়ে এগুলোকে ভাজতে হবে। আমার এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও ওই তেলে এগুলোও দিয়ে দেব। আমি এবার তুলে নেব। দেখুন আমি এই রকম ভেজেছি। সবগুলো আমি এবারে দিয়ে দেব। পড়ছে না, যা জড়িয়ে আছে এক জায়গায়। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন আমি এই রকম ভেজেছি। আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানটায় পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি। দেখুন এক বাটি ময়দাতে আমার কতগুলো নিমকি হয়েছে খালি দেখুন।
আর আওয়াজ দেখুন একবারে ঝনঝন করছে। দেখুন কতগুলো হয়েছে, এক বাটি ময়দাতে কতগুলো হয়েছে খালি। আর বাজার থেকে তো কিনলে কত কম হয়, আর এগুলো খেতেও খুব ভালো হবে। আমি খেয়ে একটা দেখে বলছি কেমন হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। এইভাবে বাড়িতে টাটকা টাটকা বানিয়ে খেলে অবশ্যই খুব ভালো লাগবে, আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছাও করবে না। আর বাচ্চারা বায়না করলে নিমিষের মধ্যে বানানোও যাবে। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ফিরে আসছি পরের ভিডিওতে। নমস্কার।